সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শিশুদের মুখে সাদা সাদা দাগ, জিহ্বাহ বা মুখের ভিতরে ফাঙ্গাসের মতন আস্তরণ, অনেক সময় ডাক্তার তখন দিয়ে থাকেন নাইস্টেড ড্রপ। আজকের ভিডিওতে জানবো নাইস্টেড ড্রপ কি, কি কাজে ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করতে হয়, শিশুদের ক্ষেত্রে কি সতর্কতা মানতে হবে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাইস্টেড ড্রপ কি? নাইস্টেড ড্রপ মূলত একটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক ওষুধ। এতে থাকে নাইস্টিন নামের উপাদান, যা মুখের ভিতরের ফাঙ্গাল ইনফেকশন কমাতে সাহায্য করে। বিশেষ করে শিশুদের মুখে সাদা সাদা দাগ বা ওরাল থ্রোস হলে এই ওষুধ বেশি ব্যবহার করা হয়। অনেক সময় অ্যান্টিবায়োটিক বেশি খাওয়ার পরেও মুখে ফাঙ্গাস তৈরি হতে পারে, তখন ডাক্তার এই ড্রপ দিতে পারেন। কি কি সমস্যায় ব্যবহার হয়? এই ড্রপ সাধারণত ব্যবহার হয় মুখের ফাঙ্গাল ইনফেকশন, জিহ্বাহ সাদা আস্তরণ, শিশুর ওরাল থ্রোস, মুখের জ্বালা পোড়া, মুখের ভিতরে ছত্রাক সংক্রমণ। যদি শিশুর জিহ্বাহ, গাল বা ঠোঁটের ভিতরে দুধের মতন সাদা দাগ দেখা যায় এবং পরিষ্কার করতে কষ্ট হয়, তাহলে সেটি ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তবে মনে রাখবেন, সব সাদা দাগেই ফাঙ্গাস নয়, তাই ডাক্তার পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। ব্যবহার করার নিয়ম: ব্যবহারের আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এরপর ড্রপের মাধ্যমে ডাক্তারের নির্দেশ অনুযায়ী পরিমাণ মতো নিতে হবে। শিশুর মুখের আক্রান্ত জায়গায় ধীরে ধীরে দিতে হবে। গুরুত্বপূর্ণ কিছু বিষয়: ওষুধ দেওয়ার পর কিছুক্ষণ পানি বা দুধ না খাওয়ানো ভালো। নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করতে হবে। মাঝপথে বন্ধ করলে ইনফেকশন আবারও ফিরে আসতে পারে। নিজের ইচ্ছামতো ডোজ বাড়ানো যাবে না। অনেক মা বাবা 2 দিন ভালো হলেই ওষুধ বন্ধ করে দেয়, এটা ঠিক না। পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা: সাধারণত এই ওষুধ নিরাপদ হলেও কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে হালকা বমি বমি, পেট খারাপ, মুখে অস্বস্তি, অ্যালার্জি। যদি শিশুদের শ্বাসকষ্ট, শরীরের ফুলে যাওয়া বা অতিরিক্ত সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ কখনোই ব্যবহার করবেন না। আশা করি আজকের ভিডিও থেকে নাইস্টেড ড্রপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।